প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর আমি সুজাতা চলে এসেছি আমার আজ বড় মেয়ের জন্মদিন। তো জানো বন্ধুরা, সকাল সকাল আমার বড় মেয়ে নিজের হাতে যদিও পুজো রোজই করে, তবু আজকে বললাম বিশেষ করে জন্মদিন যেহেতু ওর নিজের হাতে পুজো করছে। দেখো গোপু সোনা কত সুন্দর পিঙ্ক কালারের একটা জামা পরেছে। এই জামাটা জানো বন্ধুরা আমি আমার বাগুইহাটি থেকে কিনে নিয়ে এসেছি আমার গোপাল সোনার জন্য। আমি যখনই আমার ছোটো মেয়ের বড় মেয়ের জন্মদিন থাকে তখনই আমার গোপু সোনারও একটা নতুন করে পোশাক হয়। জানো বন্ধুরা, আমিও ভাবি যে আমার সন্তানের মতন যখন দেখি তাকে অবশ্যই জামা দেওয়া দরকার, আর জামা দিয়ে থাকি আমি মন থেকে তাকে দিয়ে থাকি। আর দেখো জামা পরিয়েছে, কত সুন্দর সিঙ্গার করিয়েছে। আর দেখো দেখতে পাচ্ছ আমার বড় মেয়ে পুজো দিচ্ছে আর তুলসী পাতাগুলোকে গুছিয়ে রাখছে, দেখতেই পাচ্ছ। ওকেই বললাম তুই সকাল সকাল স্নান টান সেরে পুজোটা করে নেয়। দেখো মা তুলসীর দর্শন করিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ মা বন্ধুরা। আর দেখো কি ভীষণ হাওয়া চলছে, জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে গেছি। আর এদিকে দেখতে পাচ্ছ গোপাল সোনার জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে আমার বড় মেয়ে। আর দেখো ভোগ দর্শনও দেখালাম, দেখো ভোগ দর্শন দেখাচ্ছি, গোপাল সোনার আরতি দেখালাম। আর দেখো আমি শাঁখ বাজিয়ে দিচ্ছিলাম, এই দেখো ধূপ ধরিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর প্রদীপ টদীপ জেলে সুন্দর করে আমার গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ওটা ছিল ওর কাকা, তো ছাদে এসেছিলো। আর দেখো বন্ধুরা নিচে নেমে যাচ্ছে এবার আমি। তো দেখো ঘরের কাজকর্ম সব হয়ে গেছে। আর এদিকে আমার ছোটো মেয়ে জল খাচ্ছিলো, দুষ্টুমিও করছো জল ঘাটে ভীষণ। আর দেখো এখানে পায়েস হচ্ছে, আমার মা এসছে, তো দিদুন এসছে, যেহেতু দিদুন বললো যে আজকে আমি তাহলে রান্নাটা করে দিই। দেখো ভাত হয়ে গেছে, পায়েস হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ মা কাজ করছে ফোনে কথা বলতে বলতে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ যে এটা ফটো ফ্রেম। এইটা জানো বন্ধুরা আমার বড় মেয়ের ভীষণ ইচ্ছা ছিল, ভীষণ শখই বলতে পারো একরকম, যে ওর এই যে ফটো মোবাইল থেকে প্রিন্ট আউট করিয়ে ওর বাবার সাথে গিয়ে দোকান থেকে প্রিন্ট আউট করিয়ে নিয়ে এসে এক একটা করে কেটে এই ডেট অফ বার্থ আছে ওপরে, আর নিচে দেখো কিছু নিজের সম্বন্ধে লেখা। তো অপূর্ব লাগছে এই অ্যালবামটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে আমার মা দেখতে পাচ্ছ রান্নাবান্না করছে, আর মা বললো আজকে আমি করি। আর দেখো এখানে আমি ছোটো মেয়ের জামাটা ভিজে গেছে, ওকে অনেকক্ষণ আগেই স্নান টান করিয়ে দিয়েছিলাম সাবান শ্যাম্পু দিয়ে। আর দেখো ওকে যেহেতু দেখলাম ও জামাটা ভিজে গেছে, বললো মা জল খেতে গিয়ে জামাটা ভিজে গেছে, তো আমি বললাম চলো তাহলে জামাটা ছাড়িয়ে দিই, অন্য জামা পরিয়ে দিলাম। দেখো বন্ধুরা ভীষণ গরম লাগছিলো, পাখাটা চালিয়ে নিলাম। আর দেখো এবার আমি এখানে ওকে জামাটা চলো পরিয়ে নিয়ে আসছি। আর দেখো জামাটা পরাতে আমি বললাম এদিকে আস সরে আয়। তো এদিকে জামাটা পরাতে দেখো বন্ধুরা কী বলো তো বন্ধুরা, ভীষণ দুষ্টুমি করে, তোমরা তো জানোই দুষ্টু মিষ্টি একটা মেয়ে, তোমার আগেও বলেছি আমার ছোটো মেয়ের কথা। তো ও জামাটা ভিজে শুধু জল ঘাটবে, বেসিনে গিয়ে জল নিয়ে খেলা করবে, আর জানো না বন্ধুরা কি বলবো। আর দেখো এখানে দেখতে পাচ্ছ আমি দেখো ছুটে চলে গেল, দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর জানো তো বন্ধুরা আজকে আমার বড় মেয়ের জন্মদিন। তো আজকে যদিও তোমাদের আমি এই ভিডিওটা দেওয়ার আগে একবারও তোমাদের জানাইনি, ভেবেছিলাম তোমাদের সারপ্রাইজ দেবো, তো একেবারে পরেই জানাবো যে আমার বড় মেয়ের জন্মদিন। তো জানো বন্ধুরা বিকেলবেলা অবশ্যই আরও ভিডিও তোমরা পেতে চলেছো, তো বার্থডের কেক কাটবে সেইগুলো দেখাবো অবশ্যই, সেই সমস্ত ভিডিও তো তোমরা অবশ্যই পাবে। আর দেখো কমপ্লিট হয়ে গেছে পায়েস। আর দেখো আমি ইলিশ মাছটা গতকাল নিয়ে এসেছিল তোমার দাদা, কিছুটা করেছিলাম কিছুটা রাখা ছিল। আর দেখতে পাচ্ছ চিকেন, এটা বিকেলবেলা রান্না হবে। আর ওই ইলিশটা আমি ভাপা করে নেব মেয়ের জন্য 5 রকম ভাজা, ডাল আর চিংড়ি মাছের তরকারি করেছিলাম, যেহেতু ও একেবারেই। আর দেখো রাধা মাধবের দর্শন করে দিলাম। আর চিংড়ি মাছের তরকারি করেছিলাম, চিংড়ি মাছটা মেয়ের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ এই জামাটা যেটা দেখতে পাচ্ছ এটা ওর জেঠু দিয়েছিল, তোমরা তো সেটা জানো, আমার রায়গঞ্জে বেড়াতে গেছিলাম, তো জেঠু দিয়েছিল এই জামাটা, এই ফ্রকটা। এবার দেখো বন্ধুরা এত সুন্দর জামাটা, কি জানো বন্ধুরা আমি একটু হাতা লাগাতে হতো, হাতাটা লাগানো হয়নি বন্ধুরা। আর কী আর করবো বলো, তো এখন আপাতত আমি সাইডটাকে একটু সাইড সেলাই করে দিয়ে ওকে এখন পরিয়ে ভাতটা খাইয়ে নিই। কী জানো তো বন্ধুরা, একটু নতুন পোশাক না পরলেও তো হয় না বন্ধুরা, নতুন পোশাকটা পরাটাই উচিত, তো নতুন পোশাক পরবে। আর দেখো বন্ধুরা জামাটা আমি ভাঁজ করে রেখে দিলাম। এরপরে একটু আমি ভাবলাম এবার সেলাই করে দিই একটুখানি, তো জামাটাকে উল্টো করে নিয়ে ভালোভাবে ওটা আমি সেলাই করে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জামাটা খুব বড় ছিল, আর সুতির কাপড়, খুব কমফর্টেবল, কী বলতো গরমের সময় এরকম জামা পরাটাই খুব ভালো। আর দেখো চট করে তো জানো তো বন্ধুরা আমি আমার মেয়েদের জন্য এইগুলো খুব সবসময় এগুলো খুব ভাবি যে না সবসময় মেয়েদের খুব যত্ন নিয়ে ভালো একটা একটা ঠিকঠাক একটা মা যেটা করে, তো যেভাবে ছেলে মেয়ের যত্ন রাখে, তো সেটাই আমি সবসময় করে যাই। তো জানো বন্ধুরা একটু অযত্ন হতে দিই না,
তো এমনকি মেয়ে স্কুল থেকে ফিরে কি জামা কাপড় পরবে, তো সেগুলোও আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিই। তো দেখো জামাটা চট করে ভাবলাম ও তো পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে বসে আছে, তো চট করে ভাবলাম যে তাহলে একটা কাজ করি, রান্না করতে করতে মানে মাও করছিল তার সাথে আমিও করছিলাম। তো দেখো বন্ধু তার ফাঁকে ভাবলাম চট করে জামাটাকে একটু সিলিয়ে দিই, সাইডটা সেলাই করে দিলে তাতে ও তো ভীষণ রোগা পাতলা, তোমরা তো জানোই আমার বড় মেয়ে ভীষণই রোগা। তো জামাটা চট করে পরে দুপুরের ভাতের পর্বটা সেরে নিতে পারবো এই জামাটা পরিয়ে দিয়ে। আর সেই জন্য জামাটা চট করে দেখো সেলাই করছিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো জামাটাকে এবার আমি দেখে নেবো, আরেক পিঠ সেলাই করতে বাকি আছে। তো দেখো সুতোটা শেষ হয়ে গেছিলো, তো সুতো নিয়ে নিলাম নতুন করে। এবার দেখো আরেক পিঠ সেলাই করে তো ফিরে এলাম। তো চলো দেখো বন্ধুরা এবার জামাটা কমপ্লিট সেলাই করা। এবার আমি উল্টো করেছিলাম, এটা সোজা করে নিলাম। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, এবার পরলে ওকে কতটা ভালো লাগবে, তো তোমরা অবশ্যই সেটা দেখতে পারবে পরে। আর জানো বন্ধুরা জামাটা ভাঁজ করে রেখে দিলাম। আর এখন দেখো ওর বাবা চলে এসছে, ভীষণ গরম। তো ওপর থেকে এসে বলছে কি গো, বাইরে থেকে এসে বলছে যে মা একদম আর থাকা যাচ্ছে না। তো এসি চালিয়ে দিলাম। দেখো এসি চালিয়ে ওর বাবা বললো এখানেই তাহলে আশীর্বাদের পর্বটা সেরে নাও। তো চলো বন্ধুরা, কী জানো বন্ধুরা আজকে আসনটা একদম খুঁজেই পাচ্ছিলাম না, তো আমার একটা চাদর দিয়ে স্টুল দিয়েই বসিয়ে দিলাম। আর দেখো এখানে আমি কি সুন্দর সমস্ত গুছিয়ে নিয়েছি, বুঝতেই পারছো। আর এখানে দেখতে পাচ্ছ এঁঠো কাটা, তো আর এটা একটু এগুলো ঠাকুরের যে সমস্ত জিনিস সেজন্য এটা একটু আলাদা আলাদা ভাগ ভাগ করে রেখেছিলাম বন্ধুরা। আর আমার বড় মেয়ে দেখো কত সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ এটা ওর ঠাকুমা ওকে গিফট করেছিল সোনার চেন, তো সেটাই আজকে আমি ওকে পরিয়ে দিচ্ছি। যদিও সবসময় আমি পরাই না বন্ধুরা, তো যেহেতু আমি রেখে দিই আলমারিতে, তো সেই জন্য এটাকে পরিয়েছি। আর দেখো ছোটোজন গরমের মধ্যে চুলটাকে আমি উঁচু করে ক্লিপ দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ছোটোজন খুব দুষ্টুমি করছে। আর দেখো এই যে ওর বাবা চলে এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আশীর্বাদ পর্ব শুরু। আর নিচের মাসিমা ছিল, নিচে একজন ও মাসিমা ঠাম্মি বলে ডাকে, যেহেতু ওর তো ঠাম্মি আর নেই, তোমরা সকলেই জানো। আর এই ঠাম্মি আশীর্বাদ করে দিচ্ছে, ও ঠাম্মিও এই ঠাম্মিটাও ওদেরকে খুবই ভালোবাসে, আপন করে নেয় আর কি, যাকে বলে। আমার মেয়েরাও যেমনটা আপন করে নেয় উনিও তেমনটাই আপন করে নেয়। তো চলো আশীর্বাদে চলে এসছে। তো ও ঠাম্মির গিফট ঠাম্মি আগে দিয়ে দিচ্ছে, মানে হার্সিসের বড় একটা চকলেট, তো আগেই সেটা দেওয়া হয়ে গেছে। আর দেখো ঠাম্মি আশীর্বাদ করে নেবার পর এবার আমার মা যেহেতু বড়, আজকে যেহেতু ওর দাদু একেবারেই আসতে পারেনি, তো এই মুহূর্তে এখন তো দেখো দিদুন ওকে আশীর্বাদ করে দিল, চন্দনের ফোঁটা দিল আর ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিল, জোকার টোকার দিলাম, সকলে মিলে শাঁকুলু বাজালাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে, মিষ্টিটা খাইয়ে দিল। আর দেখো আর একটুখানি ডিস্কো লাইট ছিল, তো সেটা একটু জ্বালিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। রাতের বেলা আরও বেশি ভালো লাগবে বন্ধুরা। আর দেখো ও বসে রয়েছে, আর দেখো আমার মায়ের হয়ে গেল আশীর্বাদ করা। আর দেখো ওকে আরও গিফট আছে, সেটা বিকেলবেলা দেবে। আর এখন হাতে 51 টাকা হাতে দিয়েছে, বললো তুই এটা রেখে দে, এটা তোর আশীর্বাদের জন্য দিলাম। আর আমার ছোটো মেয়ে বললো যে মা আমি আজকে আমার দিদিভাইকে আশীর্বাদ করব। তো চলো ও তো যেহেতু বড় মানুষ বুঝতেই পারছো, তো বাড়ির বড় মেম্বার, তো সেই জন্যই আশীর্বাদ করতে চলে এলো। তো ও একটা কী করেছে দুষ্টু বুড়ি, ওর বাবার কাছ থেকে মানে 10 টাকা দিয়েছিল, সেই 10 টাকা নিয়ে একটা পেন কিনেছে ওর দিদিভাইয়ের জন্য গিফট। ও যদিও বোঝে না, অ্যাকচুয়ালি ও আমার দিদি বড় মেয়েই বলেছিল যে তুই আমাকে একটা বাবার কাছ থেকে টাকা নিয়ে দিবি পেন। আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ওর বাবা আশীর্বাদ করে দিয়েছে, তো একটু দেখাতে অসুবিধা দেখো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা ওর বাবার সাথে দাঁড়িয়ে পড়েছে, দেখো ফটো শ্যুট করবে বলে। আর ছোটোজন তো কিছুতেই আসতে চাইছিল, জোর করে একান্ত ওর বাবা বললো আসো, তো এসে ফটো তুললো। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর একটু লাজুক ভীষণ আমার বড় মেয়ে, জানো তো বন্ধুরা। আর দেখো এরকম ফোনে আমি দেখিয়ে দিলাম আমাকে, আর এই দিয়ে দেখো দিদিনের সঙ্গে ফটো তুলে নিল 2 মেয়ে, বুঝতেই পারছো। তো আর দেখো তোমার দাদা বসেছিল, ভীষণ গরম লাগছিল, দুপুরবেলাটা ভালোই রোদ উঠেছিল বন্ধুরা। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার দেখো আমরা এবার খাওয়া দাওয়া সেরে নেবো। আর দেখো এখানে আসল কথা কি বলো তো বন্ধুরা, আমার আশীর্বাদ করা হয়নি, তো আশীর্বাদটা আমি করব। তো এবার চলো বসে গেলাম, এবার আমি আশীর্বাদ করলাম। প্রথমেই আমি চন্দন ফোঁটা দিয়ে দিলাম, ধান দুব্বো দিয়ে উলু জোকার দিয়ে আশীর্বাদ করে নিলাম মেয়েকে, দেখতেই পাচ্ছ আশীর্বাদ করছি। আর দেখো মাও ছিল বসে, আর মিষ্টি খাইয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ ছোটো মেয়ে দুষ্টুমি করছে, বললো মা আমি ফটো তুলবো,